হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকেরটা কোনো মিনি ব্লগ দিতেছি না আমি। বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটা তোমাদের সঙ্গে বড়সড় ব্লগ শেয়ার করি। মানে সেরকম তো কোথাও যাওয়া হয় না, আর সারাদিন বাড়িতে এইটা ওইটা করেই কাইটা যায় আমার। তো এটা শেয়ার করার মতো তেমন কিছু থাকে না। আমি বাড়িতে তো খুব কম টাইমই থাকি, দোকানে যাই, বাড়ি আসি, এইটুকুই। তো এইটা আর কি বড়সড় শেয়ার করব। আর কোথাও তেমন ঘুরতেও যাওয়া হয় না যে ঘোরার বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে সারাটা দিন আমি বাড়িতেই। তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আজকে টোটাল দিনটা কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো আজকে যেহেতু কাজ টাজ নাই, মানে দোকান যাব না, তো মানে মনের মধ্যেও কোনো টেনশন ফেনশন নাই। তো একটু লেট করে উঠছিলাম। উঠে যা যা কাজ থাকে আর কি, রেগুলার একই কাজ, সেগুলো সব কমপ্লিট করে চা বানাইছি। আর এই যে ওর সঙ্গে একটু মানে না খুঁচালে তো আমার হবেই না। আর এই ক্লিপটা বিশেষ করে মানে আমি তোমাদের সঙ্গে ভাবছিলাম যে একবার শেয়ার করব না, কিন্তু ভাবলাম যে না, শেয়ার না করার কি আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে এই মগের মধ্যেই চা খাই। এরপর সকালে নাস্তা করার পরে মানে বিছানার উপর ল্যাথখোরের মতো কিছুক্ষণ পড়েছিলাম, মোবাইল টোবাইল ঘাঁটলাম। তো এরপর আর কি, রান্না বান্না তো করতে লাগবে, খাইতেও তো লাগবে, খালি ল্যাথখোরের মতো শুয়ে থাকলে তো আর হবে না। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হয় আমাদের বাড়িতে নিরামিষ। তো কি রান্না করব কি রান্না করব বলতে বলতে মা বলতেছে যে সব সবজি দিয়ে একটা নিরামিষ কর আর ডাল করে ফেল, তাহলেই হলো। আমি ভাবলাম যে না, আজকে একটু কচু শাক করা যাক। আর বিশ্বাস করো, কিছুদিন আগেও আমি কচু শাক মানে ধরেও দেখতাম না। অ্যাকচুয়ালি আমি ভয় পাইতাম যে এটা যদি গলায় ধরে, যদি চুলকায়, এই জন্য আমি খাইতাম না। কিন্তু কি যে হইলো ২ দিন থেকে, এর আগে একদিন পিসি আসছিল, পিসি রান্না করে খাওয়াইছে। তো ওইটা খাওয়ার পর থেকে মানে আমার এইটা হইলে মনে হয় অন্য কিছু আর লাগবে না। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই অনেকগুলো কচু ছিল। তোমরা তো ভিডিওতে দেখলাই, সেখান থেকে অনেকগুলো কচু নিয়ে আসছি। আর আসার পরে মাকে বললাম যে মা তুমি কাইটে দাও, আমি তো ওগুলো কাটবই না, কাটলে ওগুলো হাত প্রচুর চুলকায়। তো রান্না করতে করতে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মানে ওয়েদারটা এত সুন্দর করে ফেলছে। এই যে এক বৃষ্টি, আর এই যে বাইরে এক বৃষ্টি। আমার ছোট বোনের নাম বৃষ্টি, তো সেটাই বলতেছিলাম যে বাইরে এক বৃষ্টি, ঘরে এক বৃষ্টি। তো যাই হোক, এরপর কচু শাকও আমার রান্না প্রায় কমপ্লিট। আমি যখন কচু শাকগুলো কাটতে গেছিলাম, তখন আমি মাসিকে ডাইকা ডুইকা নিয়ে গেছিলাম যে তুই চল, ওইখানটায় যদি একটা সাপ বেরোয় তাহলে কচু আমার খাইতে লাগবে না, আমারে খাইয়া ফেলবে। তো যাই হোক, ওকেও একটু দিয়ে গেছিলাম আমি। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই প্রথমবার আমি কচু শাক রান্না করছি জানো। তো সেই জন্য ওকেও একটু দিয়ে আসলাম যে তুই একটু ট্রাই করে দেখ কেমন হয়েছে না হয়েছে। অনেকটা লেট হয়ে গেছিল বলে আমি ২ চুলাতেই বসায় দিই। এরপর রান্নাবান্না কমপ্লিট করে মা বাবাকে খাইতে দিয়ে দিয়েছিলাম। বোনও খেয়ে নিয়েছিল আগে। শেষে আমি আর বড় বোনও খাইছিলাম। আর রান্নাটা সত্যি এতটাও খারাপ হয়নি, ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি ননি ফোন করছে যে বাইরে বেরোবে, মানে ঠাকুরের ওখানে যাবে, জগন্নাথ ঠাকুরের ওখানে। তো এরপর সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো সবাই মিলে আড্ডা মারতে মারতে, আর রাস্তা দিয়ে মানে আমরা যেদিক দিয়ে যাবো সবাই মানে বুঝবে যে না, এই রাস্তা দিয়ে কেউ যাইতেছে। তো যাই হোক, এই জায়গাটা দেখো কত সুন্দর করছে, তাই না? যারা যারা গেছো তারাই একমাত্র মানে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সামনাসামনি দেখতে ওটা কতটা ভালো লাগতেছিল। তো এখন ভেতরে ঢুকবো, আর জুতাগুলা যে কোথায় রাখবো সেই জন্য আমরা সবাই একটা হচ্ছে গোপনীয় জায়গা চুজ করলাম, সেইখানে সবাই সবার জুতা টুতা রাইখে তারপর ভেতরে প্রবেশ করলাম। New business. Pip pip. চপ চপ। এরপর ঠাকুর দর্শন করে আরো কিছুক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে। এরপর একটা চপের দোকানে দাঁড়ায় সবাই চপ খাইছি। তো এখন যে যার মতো বাড়ি চলে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা, বাই বাই।